আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আমার রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাজি, পেঁয়াজ ভাজি ও কালো জিরা ভর্তা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সাথেই থাকুন। প্রথমে আমি ইলিশ মাছ দুটি ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপরে মাছ ভাজি তেলে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ। এরপর কাঁচামরিচ ও পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে রাখব। আমি বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এটা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। গরম ভাতে মাছ ভাজি ও পেঁয়াজ ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমি সেম তেলে শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি আরও একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এরকম সুন্দর একটি রং আসলে আমি উঠিয়ে রাখব। আমি এর চাইতে বেশি ভাজবো না, কারণ এর চাইতে বেশি ভাজলে ভর্তাটা টেস্ট ভালো হয় না। আমার কাছে এমনই ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলুন তো? এরপর আমি সেম তেলে ভেজে নিব কালো জিরা। কালো জিরা ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিব। ভেজে নিয়ে উঠিয়ে রাখবো একটি বাটিতে। এরপরে শিলপাটায় আমি শুকনো মরিচ ও লবণ ভালোভাবে বেটে নিচ্ছি। মরিচ বাটা হয়ে গেলে আমি ভেজে রাখা কালো জিরা দিয়ে ভালোভাবে বেটে নিব। মরিচ ও কালো জিরা ভালোভাবে বাটা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে ভালোভাবে বেটে নিব। আমি একদম মিহি করব না, কারণ একদম মিহি করলে ভর্তাটা মজা লাগে না। আমার কাছে একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? এরপর আমি ভর্তাগুলো একটি বাটিতে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হলে আমি এখানে ভর্তাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি প্লেটে সুন্দর করে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লেগেছে? ধন্যবাদ সবাইকে।